বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা। আগামীকালকে আমাদের জাতীয় নির্বাচন। আপনারা সকলে ভোট দিতে যাবেন, সবাই ভোট দিতে যাবেন। এই ভোট দিয়ে প্রমাণ করবেন যে আপনার ভোটার অধিকার। যাকে খুশি তাকে দিবেন। আমি যদিও একটি দল করি, কিন্তু আপনি ভোট দিতে যাবেন। আমার দলকে দেন আর অন্যকে দেন, যাকেই দেন আপনি ভোট দিতে যাবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন, আপনি একটি বাংলাদেশের শক্তিশালী সরকার গঠন করার জন্য ভোটটি প্রয়োগ করবেন। গত 1.5 বছর আপনারা জানেন একটা দুর্বল সরকার আছে আমাদের দেশে। এই সরকারের অনেক কিছু দুর্নীতিতে জড়িয়েছে। আমাদের যারা উপদেষ্টারা আছেন অন্যরাও আপনার যার যার সুবিধা যেরকম নেওয়ার দরকার সেই সুবিধা নিয়ে নিয়েছেন। তো আপনারা যদি একটা শক্তিশালী সরকারের পক্ষে না কাজ করেন, তাহলে আগামী 5টা বছর বা আরও বহুত বছর আমাদের দুর্বল সরকার থাকলে তখন অন্যান্য আরব দেশের মতো আমাদের দেশটা হয়ে যাবে, বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে। তো আগামীকালকে আপনারা অবশ্যই সকলে মিলে ভোট দিতে যাবেন একটি শক্তিশালী সরকার গঠনের জন্য, যাতে বাংলাদেশে আগামীতে একটি শক্তিশালী সরকার থাকে, ব্যবসা বাণিজ্য সব কিছু যেন ঠিক থাকে। আমাদের নাগরিকদের সমস্ত ইচ্ছা পূরণ করতে না পারলেও যেন আমাদের মৌলিক যে চাহিদাগুলি সেগুলি যেন পূরণ করে। যে যা ইচ্ছা তাই যে রাস্তায় নেমে যেতে না যায়। আপনারা এটা খেয়াল করবেন। এবং আর ভোট দিতে যাওয়ার সময় সাথে করে আপনার প্রতিবেশীকে নিয়ে যাবেন। আমি গত নির্বাচনেও বলছিলাম যে নির্বাচনে শেখ হাসিনা নির্বাচন দিয়েছিল, সেখানে শেখ হাসিনা অনেক শক্তিশালী ছিল। আমি তো শেখ হাসিনাকে ভয় পাইতাম। আমার অনেক আত্মীয় স্বজনও আমাকে মোবাইলে অনেক সময় নিষেধ করতো যে বেশি লেখালেখি যাতে না করি। আমি এমনিতেই লেখালেখিতে এক্সপার্ট না, কারণ আমি বেশি লেখাপড়া করিনি, কিন্তু তারপরও যতটা সম্ভব বিবেকের থেকে করতাম। তো সেই সময় কিন্তু সাহস নিয়ে বলছিলাম যেন ভোটার অধিকার প্রয়োগ করার জন্য সবাই যায়। সবাই না গেলে সমস্যা হয় একটা, যে আমাদের যে ভোটার অধিকার সেটা থেকে আমরা আমাদের নিজেদেরকে বঞ্চিত করি। আর সেই সরকারটা সুযোগ সুবিধা নিয়ে ফেলে, যে সরকারটা একটু দুর্বল শক্তিশালী হয়ে যায় আমাদের কারণেই। তো আপনারা যাবেন ভোটার অধিকার প্রয়োগ করতে এবং সাথে করে সবাইকে নিয়ে যাবেন। আর আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে, আপনারা একটা শক্তিশালী সরকারের জন্য কাজ করবেন, যাতে বাংলাদেশে আগামীতে জনগণ যা ইচ্ছা তাই না করতে পারে। আমরা মানুষ, আমরা যা ইচ্ছা তা করতে দিলে তো জানেনই আমরা কি করতে চাই আর কি করি। আমাদের নিজের যে দায়িত্ব সেটাও আমরা করি না। আমাদের বিবেক কাজ করে না, আমাদের মনের ইচ্ছার উপরে আমরা চলি। সবাই বিবেকের কাছে প্রশ্ন রেখে আগামীতে বাংলাদেশের জন্য ভালো হয় এরকম একটি শক্তিশালী সরকারের পক্ষে কাজ করবেন এবং আপনার প্রতিবেশীদেরকে নিয়ে যাবেন। আর ভোট দিয়ে আসার সময়ও সবাইকে জিজ্ঞেস করে আসবেন ভোট দিছে কিনা। কারণ এতে কি হবে, আপনার প্রতিবেশী, আপনার বন্ধুবান্ধব সবাই ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে এবং উৎসাহিত হবে। কারণ বাংলাদেশের মানুষ তো জানেন, নিরুৎসাহিত হলে আরও ভোটের উপরে অধিকার হারিয়ে ফেলছে জানে। তো আপনি যদি আপনার প্রতিবেশীদেরকে না নিয়ে যান এবং সঠিক লোকদেরকে ভোট দিতে প্রস্তুত না থাকেন, তাহলে সামনের আগামীতে অনেক বছর পর্যন্ত আপনাকে এটা বহন করতে হবে। আপনার গত নির্বাচনে 2008 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আমার পরিচিত অনেক আত্মীয় স্বজন আছে যারা আমার ফেসবুক ফ্রেন্ড এবং আমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, তারা কিন্তু আবেগের তাড়নায় ভোট দিয়ে ফেলছিল শেখ হাসিনাকে। তো তারা পরবর্তীতে 5 বছর পরে তারা খুব কষ্ট পাইছে। আমি এখানে নাম ধরে বলতে পারি, আমার ফেসবুক ফ্রেন্ডরা যারা আছেন, আমার বিশেষ করে আমার অনেক আত্মীয়, যেহেতু আমার ফেসবুক ফ্রেন্ড, আমার যেহেতু একটাই আইডি, তো এখানে বললে সেরকম এটা খারাপ দেখায়। তো আমি আমার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সবাইকে বলবো, আবেগের তাড়নায় ভোট না দিয়ে আপনারা সঠিকভাবে চিন্তা করে ভোট দিবেন, দেশের জন্য যেটা ভালো হয়।
আপনারা সেটা যদি না করতে পারেন তাহলে এই সমস্যা কিন্তু আমরা যেমন শেখ হাসিনার সময় প্রায় 20 বছর দেশ আতঙ্কে ভয়ে ছিল, সামনে কিন্তু আপনি আতঙ্কে থাকবেন, আরেকটা সরকার আসবে, আরেকটা কি হবে, আবার আন্দোলন হবে, এই রকম বাজে চিন্তা আপনার মাথা নষ্ট করে দিবে। তো আগামীকালকে 12 তারিখ সারাদিন ভোট দিন, আপনার ভোট আপনি দিন, আর সবাইকে নিয়ে যান সাথে করে। আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে আপনারা আবেগের তাড়নায় ভোট দিবেন না, দয়া করে বুঝে শুনে ভোট দিবেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকালকে ভোট কেন্দ্রে। আসসালামু